بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুতুবউদ্দিন ভাই, আপনি জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় সম্মিলিতভাবে মোনাজাত করেছেন। এ বিষয়ে আমরা বলতে পারি যে ইস্তিসকার দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হাত উঠে এবং মুক্তাদিরা তাতে শরীক হয়েছেন। তো এটা একটা সম্মিলিত দোয়ার স্থান, বুখারী শরীফের হাদিস। মেম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দেওয়াকালীন একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতি যে দুর্ভিক্ষে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানুষের জীবজন্তুর অবস্থা বিপন্ন হয়ে যাচ্ছে, তো আপনি একটু দোয়া করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে দোয়া করেছিলেন, সাহাবায়ে কেরাম হাত উঠে দোয়া করেছিলেন, মর্মে বুখারী শরীফে হাদিস রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইস্তিসকার জন্য দোয়া করার সময় হাত উঠানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এমনকি সম্মিলিতভাবে হাত উঠানো এটা বিধিসম্মত। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠেছেন কুনুতে নাজিলায়, অর্থাৎ ফরজ নামাজের লাস্টের রাকাতে, এবং এটা প্রায় 1 মাস বা তার বেশি হাত উঠে উনি বদদোয়া করেছেন রেল এবং জাকওয়ান, এই দুটি গোত্রের বিরুদ্ধে, যারা ছলনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 70 জন কারি সাহেব কোরআনের পাঠককে নিয়ে গিয়েছিল। এই অজুহাত দেখে যে তাদের ওখানে নন মুসলিম রয়েছে, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে, কিন্তু আসলে এমনটি কিছু হয়নি, তাদেরকেও মুসলিম হয়নি, বরং এই সাহাবীদেরকে হত্যা করার জন্য তারা নিয়ে গিয়েছিল। যখন তারা গিয়েছিলেন এই সমস্ত সাহাবায়ে কেরাম, সাথে সাথে তাদেরকে হত্যা করা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনঃক্ষুণ্ণ হয়ে তিনি তাদের বিরুদ্ধে হাত উঠে দোয়া করেছিলেন। তো এটাকে বলে কুনুতে নাজিলা। এ দোয়ায় হাত উঠিয়েছিলেন এবং মুক্তাদিরা পিছনে আমিন আমিন বলে শরীক হয়েছিলেন এই দোয়ায়ে কুনুতে, মর্মে সুনান আবু দাউদের হাদিস রয়েছে। তাহলে দুটি ক্ষেত্র পাওয়া গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন। একটা ইস্তিসকার অবস্থা, আর একটা হলো কুনুতে নাজিলায়। বাকি তাহলে ভিতরের কুনুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না তিনি ভিতরের কুনুতে হাত উঠে দোয়া করেছেন। তবে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা পাওয়া যায় যে উনি হাত উঠে দোয়া করতেন। আরো একাধিক সাহাবীর বর্ণনা পাওয়া যায় যে তারা হাত উঠে দোয়া করতেন কোন ভিতরের কুনুতে। আর সালাফে সালেহের আমল পাওয়া যায়, যেমন তারিখুল ইসলামী বা তারিখুল ইসলাম নামক একটি কিতাব, বিরাট ভলিউমের কিতাব, যেটা ইমাম যাহাবী রচনা করেছেন। সেখানে উনি এনেছেন সাহাবীদের আমল, যে সাহাবায়ে কেরাম এই ভিতরের কুনুতে দোয়া পড়তেন এবং মুক্তাদিরা পিছনে আমিন আমিন বলে শরীক হতেন। তো এটা বলা যেতে পারে সালাফে সালেহের আমল। এবং শেখ বিন বাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি বলেছিলেন যে কুনুতে নাজিলাটাই এর দলিল, ভিতরের দোয়াতে হাত উঠানোর দলিল কুনুতে নাজিলার হাত উঠানোর বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুনুতে হাত উঠেছেন, সেটা হোক কুনুতে নাজিলা, অতএব ভিতরের কুনুতে হাত উঠে দোয়া করা যায়। এটা বলছে সৌদি আরবের সম্মানিত শেখ, বরেণ্য মুফতি, প্রধান মুফতি, গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। বরং সৌদি আরবের উলামায়ে দ্বীন এটারই উপরে ইজতিহাদ করে ভিতরের কুনুতে সমিতভাবে মোনাজাত করার রায় দিয়েছেন। তাছাড়া এটা সালাফে সালেহিন আমল দ্বারা যেহেতু বর্ণিত, এই জন্য এটা আমলযোগ্য। আর একটা বলা যেতে পারে যে সম্মিলিত দোয়ার ক্ষেত্র, সেটি হলো জারি নামাজ, শরীর জানাজা নামাজের পুরোটাই মৃত্যুবাসীর জন্য দোয়া, এবং সম্মিলিতভাবে এটা দোয়া করা হয়। তবে এখানে হাত ওঠানো হয় না, প্রত্যেকেই মৃত্যুবাসীর জন্য দোয়া করে, কিন্তু কেউ হাত উঠায় না। তো হাত না উঠে বরং হাত বুকের উপর বেঁধেই এই দোয়া করা লাগে, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া। তো এটা বলা যেতে পারে এক প্রকার সম্মিলিত দোয়া, কিন্তু এখানে হাত ওঠানোর সিস্টেম নাই। তো এই দোয়ার প্রমাণ আমরা পাচ্ছি মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে। তো এটাও প্রমাণিত দোয়া, মানে সম্মিলিত দোয়া, তবে এখানে হাত ওঠানোর প্রমাণ নাই। তো এই হলো প্রমাণিত কিছু দোয়া বা সালাফে সালেহিন দ্বারা প্রমাণিত, তাদের আমল দ্বারা প্রমাণিত কিছু অনুষ্ঠান দোয়ার ক্ষেত্র। বাকি থাকলো আখিরি মোনাজাত। আখিরি মোনাজাতের যে সিস্টেমটা জারি হয়েছে বর্তমানে, আমরা লক্ষ্য করে দেখি যে বিভিন্ন ইসলামিক দল তারা আলোচনা শেষে এই আখিরি মোনাজাত দেন।
অনুরূপভাবে ওয়াজ মাহফিল শেষে আখেরি মোনাজাত দেওয়া হয়। অনুরূপভাবে কথিত বিশ্ব ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাত দেওয়া হয়ে থাকে। তো এই আখেরি মোনাজাতটা আমরা মনে করি আখেরি বিদআহ, কারণ এই মর্মে সহি কোনো দলিল নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস খতমের পর বা আলোচনা শেষে, লেকচার শেষে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে সম্মিলিত মোনাজাত দিয়েছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় খাতমে মজলিসের দোয়া, যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এভাবে সুনান আবু দাউদ, তিরমিজি ইত্যাদি হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। এবং এর ফজিলতে বলা হয়েছে যে যদি কোনো মজলিসে ভুল ত্রুটি হয়ে থাকে এবং এই দোয়াটি পড়ে যদি তারা বিদায় নেয়, তাহলে এই দোয়াটি তাদের মজলিসের কাফারা হয়ে যাবে, মানে ওই ভুলের ক্ষমা হয়ে যাবে। আর সহিহ হাদিসের ভিতরে রয়েছে যে যদি এটা ভালো মজলিসে পাঠ করা হয়ে থাকে, তাহলে এটার উপর এটা এক প্রকার শিল মোহরের কাজ করবে, মানে এই অনুষ্ঠানটার উপর শিল লেগে যাবে এবং কাল কিয়ামত অবধি এটা আর খোলা হবে না, মানে একমাত্র আল্লাহর দরবারে খোলা হবে। তার মানে শিল মোহর আকারে এটা জমা হয়ে থেকে গেল আল্লাহর দরবারে রেকর্ড আকারে, যে এই সমস্ত লোকগুলি এখানে জমায়েত হয়ে বসেছিল, ধর্মীয় আলোচনা করেছিল, জিকির আজকার করেছিল। তো এই ইসলামী মজলিস যেখানে খারাপ কিছু হয় না বরং ভালো কিছু হয়, শরীয়ত সম্মত কিছু হয়, এই জাতীয় মজলিসের শেষে যদি এই দোয়া পড়া হয়ে থাকে, তাহলে ওটা মোহরের কাজ করে, মানে শিল মোহরের কাজ করে, মানে মোহর মেরে দেওয়া হয় ওই মজলিসের উপরে এবং কিয়ামত পর্যন্ত ওটা আর খোলা হয় না। এই হলো খাতমে মজলিস সম্পর্কে আমরা যা পেয়েছি হাদিস দ্বারা। সুতরাং খাতমে মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তেন মজলিস পরিসমাপ্তির পর। তো আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শচ্যুত হয়ে এরকম আখেরি মোনাজাতের সিস্টেম করব? তারপর আখেরি মোনাজাত, আখেরি বিদআত যে হয়ে থাকে, আমরা লক্ষ্য করে দেখেছি যে এই মোনাজাতের উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে এই ইজতেমার দোয়া, যে এই দোয়ার জন্য হাজার হাজার মাইল দূর থেকে টিভির পর্দায় এই মোনাজাত চলা দেখে হাত ধরে এনেছে কুয়েত থেকে। একজন ব্যক্তি আরেকজনকে ফোন করছে, বলছে ভাই আপনি 1 ঘন্টা পর ফোন করেন, আমি মোনাজাতে আছি, টঙ্গীর মোনাজাতে আছি। তো এই যে মোনাজাত, আখেরি মোনাজাতের এভাবে যে গুরুত্ব, যে জিনিসটার প্রমাণই মিলে না কোরআন হাদিস দ্বারা, সেটার এত গুরুত্ব দেওয়া, এটা নিছক বিদআত চর্চা করা ছাড়া আর কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার মাঠে ইচ্ছা করলে দোয়া করতে পারতেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আরাফার মাঠ কত পবিত্র মাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন আবু দাউদ শরীফের হাদিস, আল হজ্জ আরাফা, আরাফাটাই হলো হজ। এবং আরো সহিহ হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের আসমানে আরাফা দিবসে নেমে আসেন এবং আরাফার হাজীদেরকে নিয়ে ফেরেশতাদের নিকট ফখর করেন। মুসলিম শরীফের হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আসমানে নেমে আসেন এবং এই হাজীদের নিয়ে ফেরেশতাদের নিকট ফখর করেন এবং বলেন, মা আরাদা হাউলাই, এরা কি চেয়েছে। মুসলিম শরীফের হাদিস। তো দেখা যাচ্ছে আরাফার মতো একটা পাক পবিত্র মাঠ, যে মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে থাকে জাহান্নাম থেকে, এত পাক পবিত্র মাঠেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করেননি, অথচ তার মোনাজাত কোনো মিস হয় না। তিনি ইচ্ছা করলে সাহাবায়ে কেরামকে নিয়ে মোনাজাত দিতে পারতেন, আখেরি মোনাজাত দিতে পারতেন না? তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাক পবিত্র জায়গাতেও আখেরি মোনাজাত দিলেন না সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে, সেখানে তুরাগ নদীর তীরে সেই পেশাব পায়খানা মিশ্রিত ঘোলামেলা পানির নদীর তীরে, আর পেশাব পায়খানার গন্ধে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে পরিবেশ, এরকম দুর্গন্ধযুক্ত পরিবেশে আখেরি মোনাজাত দিলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই মোনাজাতের, এই বিদাতি মোনাজাতের? একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু আমাদের হুঁশ ফিরে যায়। কিন্তু আছে কি কেউ চিন্তা করার? সামনে তো শুধু এই আখেরি মোনাজাত নিঃসন্দেহে আখেরি বিদআত, কারণ যার প্রমাণ নাই তার উপরে এত গুরুত্ব দেওয়া, এত তাকে গুরুত্বের চোখে দেখা, এই জন্য ওই ছুটি ঘোষণা করে দেওয়া এবং এই দেশের নেতা নেত্রীদের উপস্থিত হওয়া, অথচ দেখা যায় যে অনেক নেতা নেত্রীর সমস্যা রয়েছে আরো অনেক বিষয়ে, সেক্ষেত্রে খোঁজ নাই, কিন্তু মোনাজাতের ঠিকই খোঁজ রয়েছে। তো এই যে মনে করেন মোনাজাতের এভাবে গুরুত্ব দেওয়া, শয়তানের কুমন্ত্রণা ছাড়া কিছুই নাই। এগুলি হলো বিদআত, এগুলি হলো শয়তানের ধোঁকা। আজ আখেরি মোনাজাত যদি উঠিয়ে দেওয়া হয় বিশ্ব ইজতেমা থেকে, দেখবেন লোক অর্ধেকেরও কমে যাবে, কারণ এগুলি আখেরি মোনাজাতের পাগল। আর আখেরি মোনাজাতে যে কথাগুলি বলা হয় ওগুলো তো অনেক সময় বিদআতি কথা বলা হয়ে থাকে। যেমন আল্লাহকে লক্ষ্য করে বলছেন দোয়া করতে, যে গত ইজতেমায় কি তার আগের ইজতেমায়
ডক্টর সাইফুল্লাহ বলছেন যে আমি নিজ কানে শুনেছি, বলছে ইয়া আউয়াল আউয়ালিন, হে প্রথমদের প্রথম, মানে আল্লাহকে বলছেন। তো আল্লাহর সাথে কারা প্রথম ছিল যে এই কথা বলতে হবে? তো এই যে জাহালাতপূর্ণ কথা, বিশ্ব ইস্তেমার এই সমস্ত বিদাতি দোয়া এমনি আখেরি মনে হচ্ছে বিদাতি দোয়া, তারপরে আবার এই সমস্ত বিদাতি কথাবার্তা, ইয়া আউয়াল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, এভাবে দোয়া করা হচ্ছে। তা আল্লাহর সাথে প্রথম কারা ছিল, আল্লাহর সাথে শেষে কারা থাকবে, এই যে বিদাতি কথা। তারপর ওখান থেকে ওই ফাজিল আমলের ওয়াজ করা হয়ে থাকে এবং এই বিদাতির সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে যে 40 দিনের জন্য বের হতে হবে ইত্যাদি। অনুভাবে বর কনের বিবাহ হয় বটে, কিন্তু বরকে পাঠিয়ে দেয় এক জায়গায়, কনেকে পাঠিয়ে দেয় আরেক জায়গায়, বলে নফসের বিরুদ্ধে জিহাদ করো, মানে তোমাদের মন চাচ্ছে এখন স্বামী স্ত্রী মিলামিশা করতে, তোমাদের মনের বিরুদ্ধে জিহাদ করার জন্য চলে যাও অমুক জায়গায়। 40-এর জন্য পাঠিয়ে দেওয়া হয়, 40 দিনের কোর্স। এইভাবে 40 দিনকে গুরুত্ব দেওয়া বা 3 দিনের দিনকে গুরুত্ব দেওয়া, এগুলো সবই বিদআত। এই জন্য দেওবন্দ দারুল উলুম থেকে ফতোয়া পাশ হয়েছে, তারা বলেছেন যে এভাবে চিল্লা দেওয়া, 3 দিনে যাওয়া, এগুলা ওয়াজিব ফরজ সুন্নাত কিছুই না। বলছে এটা ভালো কাজ, যদি কেউ দেয় তো দিল, না দিলে না দিল। তারপর বলছে এগুলো ছাড়াও মানুষ জানা যেতে পারবে, এভাবে বলেছেন। আর বলেছেন যদি কেউ এটার উপর জোর দেয় এবং বলে যে এটা ছাড়া হবেই না, তাহলে এর মাধ্যমে বিদাতের রাস্তা খুলে দেওয়া হয়। এভাবে বলেছেন, বিদাতকে রাস্তা খোল দেওয়া যাতা হয়। এরকম ধারণা করলে, এরকম কুধারণা করলে, অর্থাৎ যারা যায় না চিল্লাতে বা 3 দিনের দিনে, তাদের বিরুদ্ধে এই ধরনের কুধারণা করা, এর মাধ্যমে বিদাতের রাস্তা খুলে যায়। এভাবে দেওবন্দ দারুল উলুম থেকে ফতোয়া এসেছে, যেটা দেওবন্দীদের হেড কোয়ার্টার বলা যেতে পারে, হেড অফিস, যেখান থেকে সমস্ত প্রকার ওই দেওবন্দি মাসলা মাসাইল আকায়েদ মানে প্রচার প্রসার হয়ে থাকে, সেখান থেকে এই ফতোয়া দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই সমস্ত ওই 40 দিনের দিন, 3 দিনের দিন, এই সিদ্ধান্ত, এই দাওয়াতে প্রোগ্রাম বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। আর জয়ীব জাল হাদিসের কথা যে তবলিগি জামাতের লোকদের নাকি জান কবজ করার জন্য সরাসরি আল্লাহ এসে থাকেন, কত রকম বিদাতি কথা। আর সেটা তো বললাম না যে অনেক মূর্খ জাহেল স্ট্যাটাস দিয়েছে সাক্ষাৎকারে যে এটা নাকি গরিবের হজ হয়ে যায়, মানে গরিব মানুষ ঢাকা ইয়াতে যেতে পারে না, সৌদি যেতে পারে না, মক্কায় ওদের এখানে নাকি হজ হয়ে যায়। তো এই যে নানান রকম বিদাতি আকীদা আমল জড়িত হয়েছে বিশ্ব ইসলামের ক্ষেত্রে, এগুলি এই বিশ্ব ইসলামকে বিদাতি ইসলামে পরিণত করে দেয়, প্রশ্নবিদ্ধ করে দেয়। আর আখেরি মোনাজাতের আখেরি বিদাত দিয়ে এই ইজতেমাকে আরো প্রকটভাবে বিদাতি ইজতেমা প্রমাণ করে দেয়। এজন্য কেউ কেউ বলেছেন, কোন কোন ইসলামিক স্কলার, যে এটা হলো বিদাতিদের একটা সম্মেলন, এই বিশ্ব ইজতেমা। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিদাতিকে হেদায়েত দান করুন, সঠিক পথে পরিচালিত করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশা করি বুঝতে পেরেছেন সম্মিলিত মোনাজাত বিষয়ে এবং আরো বিভিন্ন মোনাজাতের অবস্থা সম্পর্কে। তো যা হোক, যেগুলি দলিল সম্মত মোনাজাত আশা করি বুঝতে পেরেছেন এবং বিদাতি মোনাজাত সম্পর্কে জানতে পেরেছেন। অনুভব আরেকটু বলে দেওয়া ভালো যে জুমার খুতবা চলাকালীন দোয়াতে যে হাত উঠে দোয়া করা হয়ে থাকে, এটা ইমামের জন্য বিদাত, মুক্তাদির জন্য বিদাত, এর কোনো প্রমাণ নাই। পরে মাসরুক বিন আজদাদ বদদোয়া করেছেন, তিনি একসময় এটা দেখে বলেছেন যে এই সমস্ত হাতগুলিকে আল্লাহ কেটে দিন, কারণ সাহাবায়ে কেরাম এমনটি করতেন না। ইমামুল হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবায় এসেছে। আখেরি মোনাজাতকারী, আল্লাহ নবীর সাহাবী ওমরের জমানায় আখেরি মোনাজাতকারীকে, অর্থাৎ মোনাজাতের গুরুত্ব দানকারী, মানে একজন মোনাজাত নিয়মিত সবাইকে নিয়ে, এবং আমিরের জন্য দোয়া করত, রাষ্ট্রনায়কের জন্য দোয়া করত। এটা তার চিরাচরিত নিয়ম ছিল। তার সম্পর্কে বলে পাঠালে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকিয়ে, তাকে যখনই সে এসে প্রবেশ করে, অর্থাৎ আমির, মোনাজাত পরিচালনাকারীর আমির যখন প্রবেশ করে, তখন তাকে একবারে সরাসরি বেত্রাঘাত করা শুরু করে, এই বিদাত করার জন্য, যে সে সবাইকে নিয়ে জড়ো করে মোনাজাত করত, দোয়া করত। তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বিশ্ব ইজতেমার পরিচালকদের, যে তারা যে দোয়া করছেন, এই দোয়াটা কতটুকু প্রিয় দোয়া। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মায়ের কথা স্মরণ করলেই বুঝতে পারতেন যে এটা কত বড় জঘন্য অপরাধ। পরিশেষে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত করুন এবং যত প্রকার বিদআত সুন্নাত বিরোধী আমল পরিত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।